আমরা আগের ক্লাসে, আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম হুইটস্টোন ব্রিজ, ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কিভাবে কোন রেশিওটা কিভাবে থাকলে, তাই না? IG উইল বি 0, তাই তো? IG 0 হবে মানে গ্যালভানোমিটারের থ্রু কারেন্ট 0, তাই তো কি না? সেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। এমনকি ওই ব্রাঞ্চটা ইউজলেস যদি রেশিওটা ম্যাচ করে যায়, তাই না কি না? আপারের রেশিও বাই লোয়ারের রেশিও, তাই তো কি না? এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম হুইটস্টোন ব্রিজ। এই হুইটস্টোন ব্রিজের উপর বেস করে আজকে আমরা দেখব মিটার ব্রিজ। এই মিটার ব্রিজ কিন্তু আমাদের প্র্যাকটিক্যালেও আছে, প্লাস থিওরিতে তো আছেই। বোর্ড এক্সামেও আছে, প্লাস WBJEE, নিট, জেইই মেন সব জায়গায় আছে। আমরা সেটা দেখব, PYQ দেখব। আগে বেসিক থিওরিটা বুঝে নিই একটু, ঠিক আছে কি না? চল শুরু করি মিটার ব্রিজ, ওকে? আবার বলছি তোরা এর আগে কিন্তু আমি হুইটস্টোন ব্রিজ, সরি, হুইটস্টোন ব্রিজ কিন্তু আগের ভিডিওতে ডিসকাস করেছি, একটু ভালো করে দেখে নে, ওকে? চল। আচ্ছা, মোটামুটি তোরা ল্যাবে গেলে একটা সেটআপ দেখতে পারবি। এখানে একটা সেটআপ থাকে। ঠিক আছে? এক করে আগে বলি, কানেক্ট করি। তারপর আমি বোঝাচ্ছি কেন আমরা কানেক্ট করছি। ঠিক আছে? চল। মোটামুটি একটা সেটআপ থাকে। এটাকে বলা হয়, এই পোরশনটাকে বলা হয় লেফট গ্যাপ, এই জায়গাটা। ঠিক আছে? এটা হচ্ছে রাইট গ্যাপ। বাহ! খুব ভালো কথা। আচ্ছা। ১ম এ দেখ, এখানে দেখ, এখানে কি থাকে? এটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। এটা রেজিস্ট্যান্স বক্স। এটা কিন্তু নোন। এটা আমি আবারও বলছি, এটা কিন্তু নোন। মানে এটা আমি চেঞ্জ করব। ঠিক আছে? আচ্ছা। এটা আমরা এই লেফট গ্যাপে কানেক্ট করা থাকে। ঠিক আছে? এটা নোন। ঠিক আছে? খুব ভালো কথা। আচ্ছা, এখানে এটা হচ্ছে যে আননোন রেজিস্ট্যান্স X। এটা কি? আননোন রেজিস্ট্যান্স X। ঠিক আছে? এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। ঠিক আছে? এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স। ওকে, হ্যাঁ কি না? বাহ! আর এটা হচ্ছে মিটার ব্রিজ। বারবার করে বলছি মিটার ব্রিজ। মিটার ব্রিজ মানে 1 মিটার মানে 100 সেন্টিমিটার। সবসময় এটা দেখ, একটা দেখ নিচে দেখ ইয়েলো কালারের। এটা হচ্ছে যে 100 সেন্টিমিটারের একটা যে ওয়্যার, আমরা এখানে দেখ ইয়েলো কালারে দেখতে পাচ্ছিস তো? একটা 100 সেন্টিমিটারে আমরা একটা ওয়্যার আমরা এখানে নিয়ে কাজ করছি। ঠিক আছে? আচ্ছা, ওয়্যারের রেজিস্ট্যান্স কত হয় জানিস তো? ওয়্যারটাকে যদি আমরা জুম করি কি দেখতে পাই? সিলিন্ড্রিক্যাল ওয়্যার তো। সেটার রেজিস্ট্যান্স কত হয়? R equals to rho L by A. হোয়াট ইস রো? রোটা কি? রোটা হচ্ছে যে রেজিস্টিভিটি অফ দ্য ওয়্যার। এটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। জানিস নিশ্চয়ই। হোয়াট ইস L? L হচ্ছে লেংথ। লেংথ বাড়লে রেজিস্ট্যান্সও বাড়বে। তাই দেখি। আর হোয়াট ইস A? A হচ্ছে যে ক্রস সেকশন এরিয়া অফ দ্য ওয়্যার। তাই তো? ক্রস সেকশন এরিয়ার সাথে দেখ রেজিস্ট্যান্সটা ইনভার্সলি প্রপোর্শনাল। ক্রস সেকশন এরিয়া যদি ইনক্রিজ করে তাহলে খুব ভালো ওয়াটার ফ্লো হবে। মানে কারেন্টের ওয়্যারের মধ্যে কারেন্ট ফ্লো হবে। তাই তো কি না? তার জন্য দেখ ইনভার্সলি প্রপোর্শনাল। যাই হোক, এটা তোরা জানিস, তাই তো? বাহ! এই গ্যালভানোমিটার দিয়ে আমরা কি করি বলতো? এই যে গ্যালভানোমিটারের একটা এন্ড আমরা ডি পয়েন্টে কানেক্ট করা থাকে। আরেকটা এন্ড কোথায় কানেক্ট করা থাকে? এই ওয়্যারের এখানেই আমরা জকি যে কিছুই না, একটা পেনের মতন, বুঝতে পেরেছিস তো? টাচ করি করে দেখতে হয়, ব্যালেন্সিং পয়েন্টটা আমাকে ফাইন্ড করতে হয়। ব্যালেন্সিং পয়েন্ট ফাইন্ড মানে? বোঝাচ্ছি। এই গ্যালভানোমিটার টাচ করি করে আমরা কি দেখি? দেখ, এটা পুরোটা 100 সেন্টিমিটার দেখতে পাচ্ছিস তো কি না? আচ্ছা, ধর আমি এমন একটা পয়েন্ট পেলাম, ঠিক আছে? একই না? ওই পয়েন্টটা তোর হচ্ছে যে যেখানে নো ডিফ্লেকশন। আচ্ছা ঠিক আছে, আসছি আমি। ধরে নিলাম একদম লেফট থেকে এটার লেংথ কত? L। কি বললাম কথাটা? L। হ্যাঁ কি না? ওকে, হ্যাঁ কি না? তাহলে বাদবাকি রেস্ট পোরশন কতটা, লেংথ কতটা হবে? 100 মাইনাস L। তাই থাকেন। তাহলে পোরশন কত? 100 মাইনাস L। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না? ক্লিয়ার? ওকে, হ্যাঁ কি না? আচ্ছা। অবশ্যই পুরো সেটআপটার উপরে তো আমার পাওয়ার সাপ্লাই, পাওয়ারটা তো আবার দিতে হবে, তাই না? কি না? নাহলে আমার কারেন্ট কি করে পাস করবে? সার্কিটের থ্রুতে কারেন্ট যদি পাস না করে তাহলে বুঝবো কি করে? তাহলে এখানটা পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে পুরো আমরা একটা কানেক্ট করিয়ে দেই এক্রস এ। এই দেখ এটা। আচ্ছা, এটা কি আঁকলাম বুঝতে পারলি না, তাই তো? কিনা? বুঝতে পারিসনি? এবার বোঝাচ্ছি। এবার লজিকটা বোঝ। আচ্ছা, সবার আগে দেখ, আচ্ছা এইগুলো দেখ, বুঝতে পারছিস তো? এখানে আমি ধরে নিই
থিওরিটিক্যালি এগুলো রেজিস্ট্যান্স কত? 0। এই পোর্শনগুলোর রেজিস্ট্যান্স কত? 0 থিওরিটিক্যালি, তাই দেখেই না। খুব ভালো। ওকে, হোয়াইট কালারের পোর্শনগুলো থিওরিটিক্যালি 0। ওকে। এগুলো রেজিস্ট্যান্স 0 মানে তোকে বলছে শর্ট সার্কিট, তাই তো? একদম স্মুথ ভাবে কারেন্ট যাচ্ছে। তাই দেখেই না। এগুলোর কোনো রেজিস্ট্যান্স নেই। ওকে, একই না। আচ্ছা। দেখ আমি আবারও বলছি, দেখ কি করলাম আমরা? রেজিস্ট্যান্স বক্স যেটা বলছি এটা হচ্ছে আননোন রেজিস্ট্যান্স, তাই দেখেই না। কি বললাম? সরি, নোন রেজিস্ট্যান্স। এটা R, ঠিক আছে? নোন রেজিস্ট্যান্স R। আচ্ছা, এবার এখানে তোর কি আছে? আননোন রেজিস্ট্যান্স। আননোন রেজিস্ট্যান্স কত? X। আননোন রেজিস্ট্যান্স তোর কত? X। ওকে, একই না। আচ্ছা। এবারে দেখ এখানে কি আছে? ওয়্যারটা আমার আছে, তাই তো? একই না। এখানে আমার ওয়্যারটা আছে। এই জায়গাটা ওয়্যারটা আছে, তাই তো? একই না। ওকে। তাহলে আমি এখানে তোকে বললাম রেশিও ম্যাচ করছে মানেটা কি? এখানে একটা কি আছে? গ্যালভানোমিটার আছে। তাই তো? একই না। এটা হচ্ছে গ্যালভানোমিটার। ওকে, একই না। এই যে গ্যালভানোমিটারটা আমি এখানে এরমভাবে আঁকলাম। ঠিক আছে? একই না। তাহলে এখানে ব্যালেন্স পয়েন্ট আমরা পেয়ে গেছি, তাই তো? ব্যালেন্স পয়েন্ট আমরা পেয়ে গেছি। তাই তো? খুব ভালো কথা। বাহ! তাহলে এতটুকুনি পোরশন এর লেংথ কতটা? L তো? দেখতে পাচ্ছিস নাকি না? L? আচ্ছা, তাহলে এতটুকুনি পোরশন এর লেংথ যখন L, তাহলে এতটুকুনি পোরশন এর রেজিস্ট্যান্স কত হবে? এতটুকুনি পোরশন এর রেজিস্ট্যান্স কত হবে? R ইকুয়ালস টু একবারে লিখছি রো L বাই A, তাই তো? আর বাদবাকি এই পোরশন এর রেজিস্ট্যান্স কতটা হবে? রো 100 মাইনাস L বাই A, তাই তো? একই না? বাহ! ব্যালেন্স পয়েন্ট যখন পেয়েছি মানেটা কি? গ্যালোমিটার কি শো করবে? গ্যালভানোমিটার IG উইল বি 0, মানে এই ব্রাঞ্চের মধ্যে কোনো কারেন্ট যাবে না। তাই তো? কখন কারেন্ট যাবে না? ব্যালেন্স হুইস্টন ব্রিজের জন্য। ব্যালেন্স হুইস্টন ব্রিজের আমি আগের ক্লাসে বলেছিলাম রেশিওটা তাহলে কি হবে? R বাই X, তাই তো? হ্যাঁ কি না? কি বললাম? R বাই X ইকুয়ালস টু এই ওয়্যারের এই পোরশন এর রেজিস্ট্যান্স বাই এই পোরশন এর রেজিস্ট্যান্স, তাই তো? কি না? হয়ে গেল। রো L বাই A ডিভাইড বাই রো 100 মাইনাস L বাই A, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পেলাম রে? R বাই X অর, তাই দেখেন পাশেই লিখছি, ইকুয়ালস টু কি হলো? L বাই 100 মাইনাস L। ব্যাস হয়ে গেল তো। এখান থেকে আমার X টা বেরিয়ে যাবে তো, আননোন রেজিস্ট্যান্স X। মাথায় ঢুকেছে? সিম্পল লজিক, কিচ্ছু নেই। তাহলে তোকে আমাদের প্র্যাকটিক্যালি কি করতে বলে বলতো? এখানে বারবার তুই চেঞ্জ কর এখানে। এখানে চেঞ্জ করলে কিন্তু এই নোট পয়েন্টটা বারবার চেঞ্জ হবে। নাল পয়েন্টটা মানে নো ডিফ্লেকশন যেখানে আমরা পাবো সেই পয়েন্টটা কিন্তু শিফট করবে ডান দিক বাঁ দিক। করলেও আননোন রেজিস্ট্যান্সটা কিন্তু সেমই থাকবে। 0.12 কি এর চেঞ্জ আসবে সেটা তোর এভারেজ নিতে হবে। ঠিক আছে? মোটামুটি সার্কিটটা বুঝে গেছিস তো? এবার প্র্যাকটিক্যাল ল্যাবে গেলে ওখানে স্যার দেখবি বা স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি বলে দেবেন কিভাবে তোকে রিডিংটা নিতে হবে। বাট লজিকটা আমি বোঝাতে পেরেছি তো? একই না? ওকে? তাহলে এই মিটার ব্রিজ করার আগে আবারও বলছি তোকে কিন্তু হুইটস্টোন ব্রিজটা ভালো করে পড়তে হবে। দেখ সেই রেশিও ম্যাচ করেছে তো? একই না? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বুদ্ধিটা আমরা ইউজ করলাম এখানে। বুঝতে পেরেছিস? একই না? চল এবার আমরা PYQ দেখি। সব ক্লিয়ার হয়ে যাবে। মিটার ব্রিজ থেকে এরকম কোয়েশ্চেন আসে, চল দেখি। কি আছে দেখা যাক। নিউমেরিক্যাল, ফার্স্ট নিউমেরিক্যাল যেই 2024 এ দিয়েছে। জ্যান অ্যাটেম্প্ট। ইন আ মিটার ব্রিজ when a resistance in a left gap বলেছে 2 ওহম, তাই তো? একই না? অ্যান্ড unknown resistance in the right gap, ভালো কথা। The balanced length is found 40 সেন্টিমিটার। ওকে, একই না? বাহ! এটা গেল ফার্স্ট কেস। আগে ফার্স্ট কেসটা লেখ। এই টাইপের কোয়েশ্চেন কিন্তু বীভৎস দেয় পরীক্ষায়। শিখে নে এই টাইপটা। দেখতে পাবি এক্ষুনি। আচ্ছা, তাহলে আমি আবার লেফট গ্যাপ মানে বুঝতেই পারছিস এইখানে, তাই তো? এখানে কতটা রেজিস্ট্যান্স আমি দিয়েছি? তোকে পরিষ্কার বলেছে 2 ওহম। ঠিক আছে? বাহ! ভালো কথা, 2 ওহম। ঠিক আছে। আচ্ছা, এখানে তোর আছে আননোন রেজিস্ট্যান্স। আননোন রেজিস্ট্যান্স কত আছে? X। ওকে, বাহ! ভালো কথা। আচ্ছা, তোকে এবার কি বলেছে এখানে? আমরা ব্যালেন্সড লেংথ কতটা পেয়েছি আমরা এখান থেকে? এখানে, তাই তো? কি না? বুঝতে পেরেছিস তো? এখানে এই যে এইটুকুনি পোরশন এর লেংথ কতটা? তোকে পরিষ্কার বলেছে 40 সেন্টিমিটার। ওকে? তাহলে বাদবাকি যে রেজিস্ট্যান্সটা থাকবে সেটার লেংথ কতটা হবে? আ কতটা হবে? দাঁড়া ১ মিনিট দাঁড়া। দি ব্যালেন্সড লেংথ ইস ফাউন্ড 40 সেন্টিমিটার, তাই তো? কি না? বাহ! খুব ভালো কথা।
তাহলে বাদবাকি লেন্থটা তোর কতটা হবে? অবভিয়াসলি টোটালটা তো তোর কি গেছিল 100, তো তাহলে বাদবাকিটা অবভিয়াসলি 60 হবে, তাই থাকে না? 60 সেন্টিমিটার, তাই তো? আচ্ছা, ভালোভাবে লিখি। ওকে, একই না কত? 60 সেন্টিমিটার। ওকে, একই না। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? একই না। এখানে গ্যালভানোমিটার ছিল। আর ভালো করে এঁকে দিই একটু। তাই তো? বাহ! তাহলে আইজি কত? 0। ক্লিয়ার? একই না। বুঝতে পেরেছিস? বাহ! তাহলে এখান থেকে আমার আননোন রেজিস্ট্যান্সটা বেরিয়ে যাচ্ছে তো। ম্যাচ করে যাচ্ছে দেখ। সিম্পল ভাবে দেখ। অত কিছু ফর্মুলা মাথায় রাখবি না। জাস্ট হুইটস্টোন ব্রিজের ফর্মুলাটা মাথায় রাখবি, ব্যাস হয়ে যাবে। 2/x বারবার করে বলছি। 2/x, তাই তো? ইকুয়ালস টু কত আসলো? 40/60। ব্যাস হয়ে গেল তো। তাহলে x ইকুয়ালস টু কত এলো রে? আ 12/4, দ্যাট ইস কত? 3 ওহম। বাহ! তাহলে x কত হলো আমার? 3 ওহম। এটা গেল আমার ফার্স্ট কেস গেল। ঠিক আছে? একেই ওকে, বাহ! সেকেন্ড কেস কি দিয়েছে ভালো করে আগে দেখ পড়। অন শান্টিং দ্য আননোন রেজিস্ট্যান্স উইথ 2 ওহম। শান্ট মানে শান্ট করছি, মানে আমি জুড়ছি। তাহলে আমি কিভাবে জুড়বো এখানে? জোড়ার কিন্তু হাতে একটাই অপশন আছে। কিভাবে প্যারালালি আমি জাস্ট জুড়ে দেবো 3 ওহমের সাথে, তাই থাকে না? তখন বলছে ব্যালেন্স লেংথ কতটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবার সেকেন্ড কেস। ফার্স্ট কেস দিয়ে আমাকে কি বের করলাম? আননোন রেজিস্ট্যান্স বের করলাম। ওকে? নেক্সট কেস কি বলছে? আচ্ছা চল কপি করে নিই। আচ্ছা, এটাই কপি হলো না। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে আমার এখানে কত ছিল? 3 ওহম ছিল। খুব ভালো কথা। তাই দেখি না? 3 ওহম পেয়েছি আমি আননোন রেজিস্ট্যান্স, তাই দেখি না? ওকে, একই না? আচ্ছা, এবার দেখা গেল যে আমার এখানে লেন্থটা কতটা এসছে আমি কোথায় পেয়েছি? আমি জানি না। ধরে নিলাম L, L, তাই দেখি না? ধরে নিলাম এতটা লেন্থ কত? L। তাহলে বাদবাকি পোরশন এর লেংথ কতটা হবে? 100 মাইনাস L। কখন? না যখন আমি একটা এর অ্যাক্রস এ শান্ট, মানে একটা রেজিস্ট্যান্স আমি যখন এড করেছি, তাই দেখি না? সেই রেজিস্ট্যান্সটা কত রে? আ 2 ওহম আননোন এর সাথে, তাই তো? 2 ওহম। ওকে, একই না? এসে আমি জুড়েছি, তাই দেখি না? ক্লিয়ার? তাহলে আগে বল, তাহলে একটুখানি পোরশন এ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? প্যারালাল আছে তো 2 আর 3। ওকে, জানিসই সব। তাহলে 2 ইনটু 3 ডিভাইড বাই কত? 2 প্লাস 3, দ্যাট ইস কত? 6/5 ওহম। ওকে, ক্লিয়ার? ব্যাস, চল বেরিয়ে গেল তো। তাহলে কত হবে? একদম সিম্পল। 2/6/5, তাই তো একই না? জেনে গেছিস। This by this, ওকে একই না? ইকুয়ালস টু L/100 মাইনাস L, তাই তো একই না? ওকে? তাহলে এইটা কত আসছে অ্যাকচুয়ালি 10/6, তাই তো একই না? দ্যাট ইস তোর হচ্ছে যে 5/3। আচ্ছা, চল কর। তাহলে কত এলো রে? 500 ক্রস মাল্টিপ্লাই, তাই তো? মাইনাস 5L ইকুয়ালস টু 3L, ওকে একই না? তাহলে তোর 8L ইকুয়ালস টু কত? 500 আসছে, তাই তো একই না? তাহলে L ইকুয়ালস টু কত আসছে? 500/8। ওকে, আচ্ছা। কত দিয়ে যাবে রে? ৮ দিয়ে চলে যাবে। ৪ দিয়ে কাটলে ২, ৪ দিয়ে আগে কাটি। ৪ একে ৪, আ 125 আসছে, তাই তো একই না? তাহলে কত আসলো? 125/2, তাই তো একই না? তাহলে কত আসছে রে? 125/2, তাই তো? দ্যাট ইস কত এলো? 125/2, তার মানে তোর হচ্ছে যে আ ৬ দুগুণে ১২, 62.5, তাই তো? এত সেন্টিমিটার। 62.5, হ্যাঁ, ঠিক করেছো। ওকে, একই। আ ৫ দুগুণে ১০, ৫ দুগুণে ১০, দুগুণে ৪ একে ৫, ছয় দুগুণে ১২। হ্যাঁ, চল। এবার তোরা কি করবি? এখানে অ্যান্সার ধুম করে, হ্যাঁ, অপশন নাম্বার 3 মার্ক করে দিবি, তাই তো একই না? অপশন নাম্বার 3 টা মার্ক করে দিবি। না, ভুল। জাস্ট ভুল কেন? তোকে ল্যাঙ্গুয়েজ দেখ কি দিয়েছে, বারবার করে বলছি। অন শান্টিং দি আননোন রেজিস্ট্যান্স উইথ 2 ওহম, ভালো কথা। দি ব্যালেন্স লেংথ চেঞ্জেস বাই, চেঞ্জেস বাই, ১ম এ ব্যালেন্স লেংথ কতটা ছিল রে? 40 ছিল। এখন তোর কত এলো? 62.5, তাই তো একই না? বুঝতে পারলি? তাহলে তোর অ্যান্সার কতটা? তাহলে অ্যান্সার del L।
চেঞ্জেসটা জানতে চেয়েছে। ফাইনাল মাইনাস ইনিশিয়াল 62.5 মাইনাস 40 দ্যাট ইস তোর কত এলো? 22.5 সেন্টিমিটার। এটাই আমার অ্যান্সার। তাহলে আমার অপশন কি হচ্ছে? অপশন 1 ক্লিয়ার? বুঝতে পারলি? হ্যাঁ কি না? ওকে, ক্লিয়ার? চল নেক্সট নিউমেরিক্যাল দেখা যাক। আগে নিউমেরিক্যালসটা করেছিস। দেখ এখানে উল্টো কেস দিয়েছে। কি বললাম? এখানে উল্টো কেস দিয়েছে। মানেটা কি? চল আগে কোয়েশ্চেনটা একটু পড়, ভিডিওটা পজ করে আগে পড়, নিজেরা একটু ট্রাই করার চেষ্টা কর তো। তারপর আমার ভিডিওটা দেখ। কি বলেছে? ইন আ মিটার ব্রিজ এক্সপেরিমেন্ট দি ব্যালেন্স পয়েন্ট ইজ obtained if the gaps are close to, গ্যাপস গুলো কি আছে? 2 ওহম অ্যান্ড 3 ওহম। খুব ভালো কথা। তাই থাকে না? এখানে কত? 2 ওহম, তাই থাকে না? এখানে কত আছে? 3 ওহম। বাহ! খুব ভালো কথা। অ্যা এখানে আবার পাওয়া গেছে, তাই দেখি না? খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাবো বলতো? ফার্স্ট কেস। মানে এখানে আমার রেজিস্ট্যান্স ছিল দেখি না। এখানে তো গ্যালভানোমিটার দিয়ে কানেক্ট করা ছিল। আমরা ধর এখানে ব্যালেন্স পয়েন্টটা পেয়েছি, মানে যেটাকে বলছে নাল পয়েন্ট, তাই দেখি না? তাহলে এটার লেন্থ যদি L হয়, এটার লেন্থ যদি L হয়, তাই তো কি না? তাহলে বাদবাকি এই পোরশনের লেন্থ কত হবে? 100 মাইনাস L, তাই দেখি না? বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমরা L টা পেয়ে যাবো আগে ফার্স্টে। ফার্স্ট কেস থেকে কি পাবো? আমরা L টা পাবো। ঠিক আছে কি না? তাহলে কি হবে? 2/3 ইকুয়ালস টু কত আসছে? L বাই 100 মাইনাস L। তাহলে কত হচ্ছে রে? 200 মাইনাস 2L ইকুয়ালস টু কত হলো? 3L। তাহলে কত আসছে? 5L ইকুয়ালস টু কত হলো? 200। তাহলে L ইকুয়ালস টু কত আসছে? 200 বাই 5 দ্যাট ইস কত আসছে? 40 সেন্টিমিটার L। L কত এলো আমার? 40 সেন্টিমিটার। ক্লিয়ার হ্যাঁ কি না? L আমার কত হলো? 40 সেন্টিমিটার। এবার দেখ সেকেন্ড কেস কি বলছে? A shunt of X ohm is added to 3 ohm. আচ্ছা কি হলো? To shift the balance point by 22.5. বাহ! আচ্ছা। কি কেস হলো বুঝলাম না। কেস নাম্বার 2 টাকে ভালো করে দেখে নে। কি দিয়েছে? তোকে বলছে যে তুই যখন আ তুই যখন তুই যখন 3 ওহম এর সাথে, তাই তা কি না? 3 ওহম এর সাথে X একটা unknown রেজিস্ট্যান্স যখন প্যারালাল এ যখন কানেক্ট করলি, দেখ হ্যাঁ কি না? তখন ব্যালেন্স পয়েন্ট কোথায় পাওয়া গেল বলতো? আরো সরে গেছে এদিকে আগের থেকে। কতটা? 22.5 আরো চেপে গেছে। ব্যাপারটা তাহলে কি হলো? আগে কত ছিল? 40 পেলাম তো। L equals to কত পেলাম? 40 পেলাম তো। L equals to কত পেলাম? 40। এখন কতটা পাবো? আরো চেপে গেছে 22.5। তাহলে এখন লেংথ কতটা হলো? 40 প্লাস 22.5 বুঝতে পারলি হ্যাঁ কি না? এতটা এখন লেংথ কত? 40 প্লাস 22.5 তাই থাকে না? তাহলে কত হচ্ছে? 62.5 বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? তাহলে বাদবাকি পোরশন এর লেংথ কতটা হবে রে? 100 মাইনাস 62.5 দ্যাট ইস কত আসছে রে? উম 27.5 উম 27 না 37.5 তাই না? 37.5 হ্যাঁ, হ্যাঁ কি না? হ্যাঁ, ঠিক আছে চল। বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? দেখে নি তাও একবার। হ্যাঁ, হ্যাঁ, একদম ঠিক আছে। হুম, হয়ে গেল ব্যাস। কেস হয়ে গেল তো। এবার হচ্ছে এটাকে আমার সলভ করতে হবে। ক্লিয়ার? তাহলে একটু চাপিয়ে নিই। ক্যালকুলেশনটা করতে হবে তাহলে আমাকে। একদম ইজি জিনিস বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বল তো বাবা, তাহলে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স টা কত আসলো তাহলে? 3x বাই কত? 3 প্লাস x প্যারালাল এ আছে বুঝতেই পারছিস, তাই তা কিনা? চল শুরু করি। সিম্পল ক্যালকুলেশন। চল তাহলে কি লিখবো? 2 বাই দিস, তাই তো? 3x বাই কত? 3 প্লাস x ইকুয়ালস টু কত আসছে? 62.5 ডিভাইড বাই 37.5। ওকে চল। তাহলে এইটা উপরে যাবে নিউমারেটরে, তাহলে কত হয়ে গেল? 6 প্লাস 2x বাই কত? 3x। আচ্ছা এখানে কত আসছে রে? পয়েন্ট তো 10 দিয়ে মাল্টিপ্লাই করলে পয়েন্ট উড়ে গেল। 25 দিয়ে যদি আমি কাটি তাহলে কত আসছে? 25
ইন্টু 25, তাই থাকি না 25 এলো। আর এখানে কত আসছে রে? 25, 25 তো 25, 15, তাই না? 15, আরো 5 দিয়ে যাবে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 3, ক্রস মাল্টিপ্লাই কর। 3 6 18, 3 দুগুণে 6, এখানে কত? 3 5 15x, ক্লিয়ার হয় কিনা? তাহলে এটা এদিকে আসলে কত হয়ে গেল? 15x minus 6 is that is 9x equals to 18, and x equals to তোর কত হলো তাহলে? 2 ওহম। অ্যান্সার সিম্পল। তাহলে অ্যান্সার তোর কত? 2 ওহম। ক্লিয়ার? ওকে, চল। হ্যাঁ, নেক্সট, এটা নিউমেরিক্যাল না, জাস্ট স্টেটমেন্ট দিয়েছে। নিট 2026 এ দিয়েছে। ইন আ মিটার ব্রিজ, তাই ওকে এক্সপেরিমেন্ট, ফিগারটা তোকে দিয়ে দিয়েছে, ভালো কথা। দি পজিশন অফ দি সেল অ্যান্ড দ্য গ্যালভানোমিটার, তাই তো জি, আর ইন্টারচেঞ্জ। তাহলে অ্যাকচুয়ালি ভালো করে দেখ না, আমি তোকে কি বললাম? এই যে মিটার ব্রিজটা আমরা যে এখন স্টাডি করলাম, মিটার ব্রিজ অ্যাকচুয়ালি কি ছিল? এখানে অ্যাকচুয়ালি এই যে পাওয়ার সাপ্লাইটা, তাই দেখি না? পাওয়ার সাপ্লাইটা অ্যাকচুয়ালি এখানে কারেন্ট করা ছিল তো, কানেক্ট করা ছিল অ্যাকচুয়ালি। এই যে ওই এর অ্যাক্রস শর্টস তো একই না, এর অ্যাক্রসে কানেক্ট করা ছিল তো একই না? বুঝো, এখানে কানেক্ট করা, এখানে কানেক্ট করা, আর এইখানে কানেক্ট করা, এখানে কানেক্ট করা সেম। কারণ তোকে এটা এক্ষুনি বলে এটা পুরোটা কি শর্ট, রেজিস্ট্যান্স নেই কিছু, তাই নাকি? একই ব্যাপার, তাই তো? এটা কত? ই, তাই থাকি না? ঘেটে যাবে, এটা মুছে দিই। ওকে, একই না? ই বা ভোল্টেজ, তাই তো? ই, ক্লিয়ার থাকি না? পাওয়ার সাপ্লাইটা আমরা ওখানে ইএমএফ ওখানে কানেক্ট করেছি, তাই থাকি না? কারেন্ট যাচ্ছে, এই আমরা রেজাল্ট হচ্ছে, তাই থাকি না? এটাই ফর্ম করেছে। ইন্টারচেঞ্জ করলে দেখ এটাই আসছে তো। বোকা, বোকা একটা কোয়েশ্চেন দিয়েছিল, তাই না? আমি কি বললাম? আমি যদি জি আর ই কে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই, তাই তো? দেখতেই তো পাচ্ছিস এখানে। জি আর ই কে যদি আমরা ইন্টারচেঞ্জ করেছি, মানে এটা হয়ে গেল ই, এটা হয়ে গেল জি, তাই তো? চল তাই করে দিই আমরা মুছে। ব্ল্যাকটা দিই কোথায়? ব্ল্যাকটা দিয়ে চাপা দিয়ে দিই, তাই তো? এটা আমার কি হয়ে গেল? এটা আমার হয়ে গেল ই। এটা হয়ে গেল আমার কি? জি। বুঝতে পেরেছিস নাকি না? এটা হয়ে গেল ই, কেটে গেল কেন তোর? ই, আর এটা হয়ে গেল আমার কত? জি। বুঝতে পারছিস নাকি না? ওকে, এবার দেখ সিম্পল লজিক। গ্যালভানোমিটার জি, তাই তো? ওকে, একই না? ব্যাস হয়ে গেল তো। মিটার ব্রিজটাই মেইন, মিটার ব্রিজে যেরকম ফিগার সার্কিট ডায়াগ্রামটা হয় সেটাই তো ফর্ম হয়েছে, আর তো কিছুই নেই। তাহলে কি হবে এখানে? যদি ব্যালেন্স পয়েন্ট, এটা এটা তো জকি যে দেখতে পাচ্ছিস, তাই তো? জকি যে এই পয়েন্টটা দিয়ে ওয়্যারে ব্যালেন্স পয়েন্টটা ফাইন্ড করতে হবে। যদি ফাইন্ড না হয়, এই যে গ্যালভানোমিটার ছিল দেখি না, 0, 10, 30, 50, এদিকে 10, 30, 50, তাই থাকে না কাটাটা, তাই তো? তাহলে এদিকে ধর কোন একটা দিকে ধর কারেন্ট যাচ্ছে, তাহলে ডিফ্লেকশন এদিকে, ব্যালেন্স পয়েন্ট না পারছি। উল্টো দিকে কারেন্ট গেলে উল্টো দিকে ডিফ্লেকশন হবে, তাই থাকেই না? ব্যালেন্সড হলে কি হবে? 0 হবে, তাই থাকেই না? মানে ডান দিকে বাঁদিকে কাঁপবে যতক্ষণ না ব্যালেন্স পয়েন্ট আমি পাচ্ছি। পেয়ে গেলে কি হবে? নো ডিফ্লেকশন। তাহলে কি ব্যাপারটা কি দাঁড়ালো? অপশন 4 তো, তাই তো? অপশন 4, অপশন 4 তোকে কি দিচ্ছে? বোথ রাইট সাইডেড অ্যান্ড লেফট সাইডেড ডিফ্লেকশন অ্যান্ড অ্যাট ব্যালেন্স পয়েন্ট নো ডিফ্লেকশন। থিওরি দিয়েছে, তাই না তোকে একটা? ইজি না? একটা কোয়েশ্চেনটা কিরকম অদ্ভুত দিয়েছে না? একদম ইজি বেসিক থিওরি। তাই অনেকে গন্ডগোল করে ফেলেছে। কারণ মিটার ব্রিজের বেসিক থিওরিটা, কনসেপ্টটা ক্লিয়ার নয়। বুঝতে পেরেছিস? ওকে, চল নেক্সট নিউমেরিক্যাল দেখি। এই কোয়েশ্চেনটা দেখ, যেই 2026 জ্যান অ্যাটেম্পটে দিয়েছিল। অলরেডি আমরা করে ফেলেছি কোয়েশ্চেনটা। দেখেছিস তো কিরকম টাইপের কোয়েশ্চেন দেয় পরীক্ষায়? অলরেডি কিন্তু আমরা এটা সলভ করে ফেলেছি। ভিডিওটা পজ কর, নিজে ট্রাই কর। ঠিক আছে? দেন দেখ। আচ্ছা কি বলেছে? ইন আ মিটার ব্রিজ এক্সপেরিমেন্ট টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ আননোন রেজিস্ট্যান্স, খুব ভালো কথা। ফার্স্ট, the resistance 2 ohm and 3 ohm are connected in the left gap and right gap, ভালো কথা, তাই থাকে না? Gaps of the bridge and the null point is obtained at a distance L, তাই তো? From the left. Now
মানে এটা ওকে ফার্স্ট কেস দিয়েছে এতখানি অবধি। চল শুরু করি। তাহলে ফার্স্টে তো কি আছে? লেফট গ্যাপে কত আছে? 2 ওহম, তাই তো? রাইট গ্যাপে কত আছে? 3 ওহম। এটা অলরেডি করে ফেলেছিস তোরা। তাই দেখ এই নে। এখানে যে রেজিস্ট্যান্স ছিল যাই হোক, এখানে আমরা কি পেয়েছিলাম? নাল পয়েন্ট পজিশনটা পেয়েছিলাম, তাই দেখ এই নে। এটার লেন্থ কতটা? L। এটার লেন্থ কতটা? 100 মাইনাস L। থাকি না, বুঝতে পেরেছিস? হয়ে গেল, থাকি না। চল এখান থেকে আমরা এলটা পেয়ে যাবো ফার্স্টে। একই টাইপের কোশ্চেন দেখলি না? চল মেলা তোরা। আশা করি তোদের হয়ে গেছে। ভিডিওটা পজ করে অঙ্কটা করে ফেলেছিস। 2/3 ইকুয়ালস টু কত? L বাই 100 মাইনাস L, তাই তো? ক্রস মাল্টিপ্লাই কর। 200 মাইনাস 2L ইকুয়ালস টু কত? 3L। তাহলে কত এলো? 5L ইকুয়ালস টু কত? 200। তাহলে L ইকুয়ালস টু কত এলো রে আমার? 40। সেম আসছে কেন? আচ্ছা, now when an unknown resistance X is connected, তাই দেখেই না, ওকে, উইথ বলেছে 3 ওহম, তাই দেখেই না, তখন নাল পয়েন্ট শিফট হয়েছে 10, আচ্ছা 10। একই কোশ্চেনটা, কোশ্চেনটা একই, খালি এখানে শিফট করেছে কি রে? এখানে 10 শিফট করেছে, 10। সবই একই। আচ্ছা, কি হয়েছে কেসটা? এখানে কত দিয়ে আমরা, কত দিয়েছি আমরা আমরা হোয়েন আননোন রেজিস্ট্যান্স এক্স, এটা এক্স আই দেখেই না, আচ্ছা করেছি তখন আমাদের। এখন নিউ লেন্থ কতটা করেছে? শিফট বাই কত? 10 সেন্টিমিটার টু দ্য রাইট অফ দি, রাইট অফ দ্য, টু দি রাইট অফ ওয়্যার, তাই দেখেই না। মানে এখন এটা লেন্থ কত আসছে? 40 ছিল তো, তাহলে এখন কত হয়ে গেল? বুঝতে পেরেছি, 40 প্লাস 10 দ্যাট ইজ 50। তাহলে এটা কত? 50 হয়ে গেল, তাই দেখেই না। আচ্ছা, তাহলে একটুখানি পোর্শন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? 3x বাই কত? 3 প্লাস x হয়ে গেল, তাই তো? তাহলে কত আসবে? 2 বাই 3x বাই কত? 3 প্লাস x ইকুয়ালস টু কত? 50 বাই 50 দ্যাট ইজ 1, তাই তো? তাহলে কত আসছে রে? এটাও নিউমারেটরে গিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে 6 প্লাস 2x ইকুয়ালস টু কত? 3x, তাই তো? আচ্ছা, এটা দিয়ে গেল, তাহলে x ইকুয়ালস টু কত আসে? x হয়ে গেল তো, x ইকুয়ালস টু কত এলো? 6, 6 ওহম। তাহলে আমার অ্যান্সার কত? 6 ওহম। দেখ কি দিয়েছে? আবার আবারও বলছি, ভিডিওটা পজ কর, সলভ কর। একই সেম টাইপের নিউমেরিক্যালস, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। দেখ, 2 resistance 2 ohm and 3 ohm are connected in the figure. The null point is obtained by the jockey J at the or on the wire XY, ভালো কথা। when, আচ্ছা ঠিক আছে, বেশ পেয়ে গেলাম। তাহলে কেস নাম্বার 1 আমি আর ফিগার আঁকছি না। বুঝতেই পারছিস কেস নাম্বার 1 এ এখানে লেন্থ কতটা ছিল? L। তাহলে এতটা বাদবাকি রেস্ট পোরশন এর লেন্থ কত হবে? 100 মাইনাস L। একই গল্প, তাই তো? হয়ে গেল। 2/3 ইকুয়ালস টু কত? L বাই 100 মাইনাস L। তাহলে কত এলো? 200 মাইনাস 2L ইকুয়ালস টু কত? 3L, তাই তো? তাহলে আবার একই গল্প, যা বাবা। 5L ইকুয়ালস টু কত এলো রে? 200। তাহলে L কত এলো আমার? 40 সেন্টিমিটার। তাই দেখ কিনা? খুব ভালো কথা। বাহ! নেক্সট কেস তোকে কি দিয়েছে? নেক্সট কেস তোকে দিয়েছে হচ্ছে যে when, এখান থেকে নেক্সট কেস দিয়েছে। when an unknown resistance, তাই তো, is connected parallel to, তাই দেখি না, with 3 ওহম, তাই তো? unknown resistance হলো X। X আমি কানেক্ট করেছি, তাই দেখি না, কার সাথে? 3 এর সাথে, তাই তো? এটা হচ্ছে X। কি লেখা? 3 এর সাথে কানেক্ট করে দিয়েছি, ওকে, হ্যাঁ কি না? দি নাল পয়েন্ট শিফটেড বাই 22.5। এক্ষুনি আগের অঙ্কটা করলাম, সেম গল্প। তাহলে এখন লেন্থ কতটা হবে রে? আগে 40 ছিল, এখন কত হয়ে গেল লেন্থ? একই গল্প তো। 40 প্লাস 22.5 দ্যাট ইজ কত আসছে রে? 62.5, তাই দেখেই না। আর এটা কত আসছিল তাহলে বাদবাকি রেস্ট পোরশন এর লেন্থ কতটা আসবে? 37.5। তাহলে এতটুকুনি পোরশনের আমার ইকুয়াল রেজিস্ট্যান্স কত হচ্ছে? 3x বাই কত? 3 প্লাস x, তাই তো? ব্যাস হয়ে গেল। চল শুরু কর। সেকেন্ড কেস কি হবে? ফার্স্ট কেস থেকে আমি এলটা পেয়ে গেছি, হয়ে গেছে। তাহলে কত আছে? 2 বাই, যা বাবা, ওটা কপি পেস্ট করে দিল নাকি অঙ্কটা? দেখি তো অ্যান্সার কতটা আসে।
ইকুয়ালস টু কত? 62.5 বাই 37.5, তাই তো? পয়েন্ট উড়ে গেল। 25 দিয়ে কাটলে 25 আর 25 দিয়ে কাটলে কত? 15, মানে কত? 5 দিয়ে কাটলে 5 এখনো যাবে। 3, 5/3, তাহলে আচ্ছা, আচ্ছা এদিকটাকে ম্যানেজ করি। এটা উপরে গেল, কত হলো? 6 প্লাস 2x বাই কত? 3x ছিল। এদিকে 5/3 ক্রস মাল্টিপ্লাই করি, 3 6 18 প্লাস 3 দুগুণে 6, তাই দেখি না? 3 5 15 x। যাব বাবা, সেম অঙ্ক করালাম। তাহলে কত এলো রে? 9x ইকুয়ালস টু 18, তাহলে x ইকুয়ালস টু কত? 2 ওহম। এটাই অ্যান্সার। ওকে, একই না? তাহলে আশা করি তোদের দুটো ভিডিও দেখে নিয়েছিস। এর আগের ভিডিওটা হচ্ছে যে উইস্টন ব্রিজ, এটা হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজ থেকে এবার যা অঙ্ক দেবে পারবি। বেসিক থিওরিটাও ক্লিয়ার হয়ে গেছে। প্র্যাকটিক্যাল করার সময় ডাউট হবে না কিছু। তাই না? কি না? ওকে? ক্লিয়ার? আবার বলছি, অফলাইন ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাচ্ছিস। তাড়াতাড়ি শুরু কর। ওকে? চল টাটা। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। টেক কেয়ার।